নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। গতকাল গিয়েছে পদ্মিনী একাদশী, কিন্তু বিশেষ কারণবশত আমি পদ্মিনী একাদশীর মাহাত্ম্য কথা ভিডিওটি আপলোড করতে পারিনি। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও, আর কেমন লাগলো কমেন্টে জানিও। আজ আমরা জানব হিন্দু ধর্মের এই অত্যন্ত পবিত্র বিরল ব্রত পদ্মিনী একাদশী ব্রত সম্পর্কে। এই একাদশী সাধারণ একাদশী নয়, এটি আসলে শুধুমাত্র মল মাসে হয়, তাই এর মাহাত্ম্য অপরিসীম। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে পদ্মিনী একাদশী ব্রত পালন করেন তিনি জীবনের সকল পাপ থেকে মুক্তি লাভ করেন এবং ভগবান বিষ্ণুর কৃপা প্রাপ্ত হন। আজকের এই ভিডিওতে আমরা জানব পদ্মিনী একাদশীর পৌরাণিক কাহিনী, ব্রতের নিয়ম এবং এর মহিমা বা ব্রত মাহাত্ম্য। তাহলে চলুন শুরু করা যাক। পদ্মিনী একাদশী কী? পদ্মিনী একাদশী হলো পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এই পুরুষোত্তম মাসকে ভগবান বিষ্ণুর মাসও বলা হয়। এই একাদশীর নাম পদ্মিনী কারণ এটি দেবী লক্ষ্মীর পদ্মের মতো পবিত্র ও সৌভাগ্যদায়িনী বলে বিবেচিত। শাস্ত্রে বলা হয়েছে যে এই ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয়। পৌরাণিক কাহিনী। এখন শোনা যাক পৌরাণিক পদ্মিনী একাদশী পবিত্র কাহিনী। প্রাচীনকালে ত্রেতা যুগে এক পরাক্রমশালী রাজা ছিলেন, কৃতবীর্য। তিনি ছিলেন মহিষাসুনী নগরের অধিপতি। রাজ্যের ঐশ্বর্য, ধন সম্পদ, প্রজা সব কিছুই ছিল, কিন্তু তার জীবনে একটি ভীষণ দুঃখ ছিল। তিনি ছিলেন নিঃসন্তান। রাজা ও তার পত্নী বহু যজ্ঞ, দান, তপস্যা করেও সন্তান লাভ করতে পারেনি। এর ফলে তার অত্যন্ত দুঃখে দিন কাটাতে লাগলেন। একদিন রানী পদ্মিনী তার স্বামীকে বললেন, হে রাজন, চলুন আমরা বনবাসে গিয়ে কঠোর তপস্যা করি, নিশ্চয় ভগবান আমাদের প্রতি কৃপা করবেন। এরপর রাজা ও রানী রাজ্য ত্যাগ করে গন্ধমাদক পর্বতে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। বহু বছর কেটে গেল, তবু ভগবানের দর্শন মিলল না। একদিন মহান পতিব্রতা অনুসূয়া দেবী সেখানে এলেন। রানী পদ্মিনী তাকে প্রণাম করে বললেন, হে মাতা, এমন কোনো ব্রত কি আছে যা পালন করলে আমরা সন্তানের আশীর্বাদ পাব? তখন অনুসূয়া দেবী বললেন, এই পুরুষোত্তম মাসের শুক্লাপক্ষের পদ্মিনী একাদশী ব্রত পালন করো। এই ব্রত অত্যন্ত মহাশক্তিশালী। ভগবান নারায়ণ নিশ্চয় প্রসন্ন হবেন। রানী পদ্মিনী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করলেন। তিনি উপবাস করলেন, সারা রাত জেগে ভগবানের নাম কীর্তন করলেন, তুলসী পাতা, পদ্ম ফুল দিয়ে শ্রীহরির পূজা করলেন। তার ভক্তিতে ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হলেন। ভগবান নারায়ণ স্বয়ং তাদের সামনে আবির্ভূত হয়ে বললেন, হে রাজন ও রানী, আমি তোমাদের ভক্তিতে সন্তুষ্ট, বর চাও। রাজা কৃতবীর্য বললেন, প্রভু, আমাদের এমন একটি পুত্র দিন যিনি হবেন অতুল পরাক্রমশালী। ভগবান আশীর্বাদ করলেন। কিছুদিন পরে রানী পদ্মিনীর গর্ভে জন্ম নিলেন মহান বীর কার্তবীর্য অর্জুন। তিনি ছিলেন সহস্র বাহুর অধিকারী এবং অদম্য শক্তির অধিকারী। এইভাবে পদ্মিনী একাদশীর কৃপায় রাজা কৃতবীর্য পুত্র লাভ করেছিলেন। এই ব্রতর মাহাত্ম্য হচ্ছে, শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি পদ্মিনী একাদশী পালন করেন তার পূর্বজন্মের পাপ নষ্ট হয়, সংসারের দুঃখ দূর হয়, অশুভ শক্তির প্রভাব কমে যায়,
ধন, সৌভাগ্য ও সন্তানের আশীর্বাদ লাভ হয় এবং মৃত্যুর পরে বিষ্ণু লোককে স্থান লাভ হয়। এই ব্রত বিশেষভাবে সন্তান কামনা, দাম্পত্য সুখ এবং মানসিক শান্তির জন্য অত্যন্ত ফলদায়ক। আর এই পদ্মিনী একাদশীর ব্রত পালনের নিয়ম হচ্ছে নিরামিষ আহার গ্রহণ করতে হয়, রাগ, ক্রোধ ও অসত্য কথা বলতে নেই। একাদশী দিন ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হয়, ভগবান বিষ্ণুর পূজা করতে হয়, তুলসী পাতা, ধূপ, দীপ, ফল নিবেদন করতে হয়, সম্ভব হলে নির্জলা উপবাস পালন করতে হয়। সারাদিন ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ জপ করতে হয়। রাত্রিতে জাগরণ করে ভজন ও কীর্তন করতে হয়। দ্বাদশীতে ব্রাহ্মণ বা গরিব মানুষকে দান করে ব্রত পালন করতে হয়। পদ্মী একাদশীর আমাদের শেখায় সত্যিকারের ভক্তি ও ধৈর্য ভগবান অবশ্যই প্রসন্ন হন। রাজা কৃতবীর্য ও রানী পদ্মী কখনো আশা হারাননি। তারা বিশ্বাস ও ভক্তি শেষ পর্যন্ত তাদের জীবনে আশীর্বাদ নিয়ে এসেছিল। তাই বন্ধুরা, পদ্মিনী একাদশী শুধু একটি ব্রত নয়, এটি ভক্তি, বিশ্বাস ও আত্মশুদ্ধির এক মহান পথ। যদি ভক্তি ভরে এই ব্রত পালন করা যায় তাহলে জীবনে সুখ, শান্তি ও ভগবানের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধু হয়ে পাশে থাকো। থ্যাংক ইউ।